আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় কষ্টের, ঠিক আছে? টিকটকে ঢুকলেও পাই, ফেসবুকও ঢুকলেও পাই। বিষয়টা কি ভাই জানেন? যে একটা লোক ওমান থেকে আসছিল কয়েকদিন আগে, ঘটনাটা মনে হয় দেখতেছেন আপনারা, পাইতেছেন। যখন একটা ফ্যামিলির মধ্যে 7 জন মারা গেছে, ওই জিনিসটা আপনারাও দেখতেছেন, পাচ্ছেন, ঠিক আছে? বিষয়গুলো এর কি কষ্টের কথাগুলা, মানে খুব কষ্ট লাগছে। এর কথাগুলো শোনার পরে খুব কষ্ট লাগছে ভাই। একটা ফ্যামিলির মধ্যে যখন 7টা মানুষ চলে যায়, ঠিক আছে, সে যখন একা চলে আসে বাচ্চা, তখন কিন্তু আপনি দেখেন, চিন্তা করে এই জায়গায় যদি আপনি হতেন তাহলে কি করতেন? আর হের কথা হলো যে ভাই কি বলছে, আমি একটা ভিডিওতে পাইছি। এর কথা হলো যে ভাই দেখেন, আমি ওঠার পরে মানুষ যখন আমার মাইক্রোটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পানিতে গেছে, যখন রাস্তাঘাটে অনেক মানুষ, অনেক মানুষ, অনেক মানুষ থাকা সত্ত্বেও তারা কি করে ভিডিও করে দেখছে, ঠিক আছে? সে বলে গিয়া ওদের পায়ে পড়ার এরকম ক্ষমতা রাখছে, ঠিক আছে? আর পায়ে বিধি পড়ছে যে ভাই আপনি একটু নামেন, ভাই একটু হেল্প করেন। তারপরেও কিন্তু কোনো লোক যায় নাই, ঠিক আছে? দেখেন মানুষ কত নিষ্ঠুর। আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন মানুষ এসে আপনারা নিয়ে হাসাহাসি করবে, আপনাকে নিয়ে কি করবে, হাসাহাসি, আপনাকে নিয়ে ঠাট্টা করবে, আপনাকে নিয়ে ভিডিও করবে, ঠিক আছে? আপনি বিপদে আছেন কিন্তু আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে বিপদ কি জিনিস। অযথ কিন্তু তারা ওই লোকটারে কিন্তু হেল্প করে নাই। যদি হেল্প করতো তাহলে আনুমানিক আল্লাহ বাঁচার মালিক, ঠিক আছে? আল্লাহ নেওয়ার মালিক, আল্লাহ আপনাকে বাঁচার মালিক, এটা কোনো কষ্ট নাই। আপনি যদি একটু হেল্প করতেন, আপনি যদি একটু পানিতে নামতেন, ঠিক আছে, হয়তো আপনার উসিলা একটা মানুষ জীবিত হইতো, আপনার উসিলা একটা মানুষ বাচ্চা থাকতো, ঠিক আছে? আপনারা কি করেন, ভিডিও করেন, ভিডিও আপলোড করেন, ফেসবুকও ছাড়েন। এটা কোনো ভাই, এটা কোনো কথা? মানুষের জীবন চলে যাচ্ছে আর আপনারা আমাদের ভিডিও করেন। মানুষ, এজন্য বলি মানুষ হলো স্বার্থপর, ঠিক আছে? স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর একদম। মানুষের চোখের কোনো বিজল নাই, ঠিক আছে? চোখে হলো সব হারামি, সব হারাম, ঠিক আছে? এ বাইরা কত কষ্ট, ঠিক আছে? আজকে আছে বাইরা বুঝে, যে বুঝছেন, বাইরা বুঝে, বহুত কষ্টের বিষয়। এগুলা শুনলেও একটু খারাপ লাগে। তার জন্য বলি যে ভাই আপনারা বিপদে আগায় যান, ঠিক আছে? আপনারা যখন বিপদে আগায় যাবেন, তখন আল্লাহ আপনাকে মনে করেন একটা কিছু দিবে, আপনার আশাও আল্লাহ পূরণ করবে। কারণ আপনি বিপদও পড়বেন, আপনাকে আমি নিয়ে ভিডিও করবো, ঠাট্টা করবো, এটা কোনো কথা না ভাই, ঠিক আছে? মানুষের জীবনে এটা কোনো কথা না। আপনারা সুন্দরভাবে যান, আগায় যান। আগায় গেলে তো আপনারা সাকসেস হতে পারবেন, বুঝছেন? আপনারা কখনো এইগুলা ভিডিও করবেন না। আপনারা মানুষের প্রতি আগায় যান, ভালোবাসা দেন, ঠিক আছে? মানুষের দুই চোখে তাকায়েন না, এক চোখে তাকায়েন, ঠিক আছে? আপনার আজকে টাকা আছে, আপনার টাকা পাওয়ার গিরি দেখান, ঠিক আছে? আপনার আজকে শক্তি আছে, আপনার গোষ্ঠী আছে, এরকম কোনো কিছু নাই, ঠিক আছে? মানুষ দুনিয়াতে চলে যাব, মানুষের যেগুলা করে যাব, মানুষের যে কাজগুলো করে যাব, ওই কাজগুলোই আপনার দুনিয়াতে থাকবে, ঠিক আছে ভাই? আপনারা একটা জিনিস বুঝতে হবে যে ভাই আপনি বাড়ি ঘর, ধন সম্পদ, জায়গা সম্পদ কার জন্য দিয়ে যাবেন? হয়তো ছেলে মেয়েদের জন্য দিয়ে যাবেন, ঠিক আছে? এই দিয়া যাওয়ার মানে কি? আপনি কিন্তু এর পাশাপাশি আপনি ইনকাম সোর্স, ধরেন না 10 লাখ, 5 লাখ, 1 লাখ, আপনি যদি টাকাগুলো যদি কাজেই না লাগাইতে পারেন, যদি বাড়ি ঘর করে যেতে পারেন, যদি আপনাতে না দিতে পারেন, তো এই টাকা পয়সার কোনো দাম নাই, কোনো ফায়দা নাই, ঠিক আছে? আপনি যখন মারা যাবেন, তখন এই টাকা পয়সা কিন্তু শেষ। চকমুই জায়গা লাগে কিন্তু বাড়ির জায়গা থাকবে, আপনি কিন্তু কবরস্থানে থাকবেন। মানুষকে অহংকার করেন না, ঠিক আছে? মানুষের বিপদে আজ্ঞান, ইনশাল্লাহ, ঠিক আছে? যদি মানুষের বিপদে আজ্ঞান, তাহলে ইনশাল্লাহ সবকিছু সাকসেস হবে। আল্লাহ আপনার প্রতি একটা দরদ থাকবে, জানাতে আমার বিপদে, আমার মানুষ পাবলিকের বিপদে আজ্ঞাইছে, তার জন্য আমি একটা সাকসেস কিছু খুলে রাখি, ঠিক আছে? আপনারও সোহাব আসবে ইনশাল্লাহ। কথাগুলো বুঝা নিয়েন, বুঝছেন? মানুষের রাস্তাঘাটের ভিডিও করে, আরে ভাই তোরা আগে যা, রাস্তাঘাট একটা কর। যখন একটা রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হবে, আরে ভাই পুলিশের চিন্তা করে লাভ নাই তো। তুই আগে লোকটার আগে জীবনটা বাঁচা, ঠিক আছে? লোকটার আগে হসপিটালে নিয়ে যা, হসপিটালে নেওয়ার পর আগে লোকটা বাঁচক, ঠিক আছে? তারপরে হাল্লি বাল্লি টাকা পয়সা, মনে করেন সব কিছু। আমরা কি করি, আগে টাকা লাগবো, হসপিটালে গেলে আগে টাকা লাগবো, মানুষের জীবন চলে যেতেছে, আগে টাকা লাগবো, ঠিক আছে? এটা কোনো মানে আছে? আপনার আগে জীবন বাঁচান, লোকটা জীবন বাঁচতে টাকা কিন্তু আসবে। আপনি যদি জীবন না বাঁচে যদি কোন যে আগে টাকা লাগবো, তাহলে দইতো না। আমার কথা হলো যে আমার একটা জিনিস, ওই ওমান ভাই যে কথাটা বলছিল, ঠিক আছে? আমি আমার স্ত্রীকে
হসপিটালে নিছি, নেওয়ার পরে ঠিক আছে সে মানে ডাক্তার একজন, সে বলে অনুমতি লাগে পুলিশের, ঠিক আছে পুলিশের বলে অনুমতি লাগে যে আমি এই লোকটারে ধরবো পুলিশে আসার পরে, পুলিশে অনুমতি দিলে। আরে ভাই এটা কোনো কথা? আপনার জীবন আপনার আগারে চলে যাইতেছে লোকটার, আপনি পুলিশের আশা বয়ে থাকেন। হ্যাঁ পুলিশ কোন সময় আসবো? পুলিশ তো আওয়ার সময় আসবোই, আপনাকে আসার সময় তো আপনার পুলিশ হাল্লি পাল্লি। আগে আপনি আপনার রুগীটার আগে বাঁচান, আগে রুগীটার আগে জীবনটা একটা কিছু করেন, না করে কি আপনারা আগারও আজকে মনে করেন পুলিশের উসিল্লা, ঠিক আছে আপনারা সব কিছু ধরেন না। এটা কোন হসপিটাল? আপনার একটা ডাক্তার মানুষ, ঠিক আছে আপনার ডাক্তার মানুষ, আগে আপনারা আইসির ভিতরে নেন লোকটারে। যখন সে ওমান প্রবাসী বললো যে ভাই আইসির ভিতরে নিত, ঠিক আছে আইসির ভিতরে সে ঢোকা না, ঠিক আছে শুধু পুলিশের জন্য আইসির ভিতরে ঢোকা না। হ্যাঁ পুলিশের অপেক্ষা করতে করতে আমার স্ত্রী যেমন চলে গেছে। আরে ভাই এটা কোনো কথা? এটা কোনো মানুষ? মানুষের কাম? সে কি একটা ডাক্তার? হ্যাঁ ডাক্তার এ কথাটা বলতে পারে? পুলিশ আসার সময় আসবো, আপনি পুলিশ কল দেন, আগে আপনি আইসির ভিতরে লোকটা নেন। আইসির ভিতরে লোকটা নিতেন, আজকে হয়তো জীবনটা বাঁচতে পারতো আপনার উচিল্লা, ঠিক আছে? মানুষ তো ভাই বহুত টাকা ইনকাম করবো, বহুত জীবনে বহুত টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে টাকার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, ঠিক আছে এই টাকার গুলো কোনো মূল্য নাই। টাকা কই যাইবো? টাকা আপনি কি কবরে নিতে পারবেন? নিতে পারবেন না। টাকা কিন্তু আপনার জায়গা, টাকা টাকার জায়গা থাকবে, আপনি আপনার জায়গা থাকবেন। একদিন, 2 দিন, 3 দিন খারাপ কাজ করছেন, আল্লাহ একবার ফাড়াই ফাড়াই নিব, ঠিক আছে? মনে রাখবেন সুদ ঘুষ এসব ছাড়তো না আল্লাহ, ঠিক আছে? মানুষের তো টাকা পয়সা মাইরা খাওয়াটা এসব ছাড়বো না। ইডি একদম সতর্ক হয়ে যান, ঠিক আছে ইনশাল্লাহ সতর্ক হয়ে যান, কথাগুলো বুঝিয়েন।